যাই হোক এটিতে নিউরোটক্স। নমস্কার বন্ধুরা, আমি প্রলয় স্নেক ক্যাচার ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো আমি এখনই আমার কল আছে ফোনে যে বড়াগেড়া নারায়ণগড় থানার অন্তর্গত বড়াগেড়া গ্রামে এক স্কুলের ভিতর এক পরীক্ষা আপনাকে বিশাল বড় বেরিয়েছে। তো যাই হোক আমি যাচ্ছি ওখানে রেসিভ করতে। তো বেশি কিছু বলবো না, খুব তাড়াতাড়ি সময় নিয়ে যাচ্ছি আমি। তো আমি এখন রাস্তায় পুরো পৌঁছাতে মিনিমাম 2 মিনিট লাগবে। পৌঁছে যাওয়ার পরে ওখানে যে সাথে রেসিভ করবো এর পুরো ভিডিও আপনারা দেখাবো। আপনারা দেখতে থাকুন পুরো রেসিভ। না 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 না, টোটাল করো। আমরা যাচ্ছি টোটাল কিছুক্ষণের পর। সামনে স্কুল, আমার এই গ্রাম থেকে 1 কিলোমিটারের ভেতরে। হঠাৎ আমাকে ফোন করে বলে বিশাল পরীক্ষা স্কুলের মধ্যে ঢুকে গেছে। তো সব স্কুলের টিচাররা লাঠি বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি যাই, দেখি কি ব্যবস্থায় আছে, কিভাবে রেসিভ করবো সেটা আমরা দেখে নিচ্ছি। আমি প্রায় পৌঁছে গেলাম। তো ভিডিওটা বেশিক্ষণ সময় দেবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। যাওয়া থেকে শুরু করে কোনো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন যাওয়া থেকে শুরু করে রেসিউ পর্যন্ত টোটালটাই আমি দেখাবো আপনাদের। বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি একটি স্পেকটিক্যাল কোবরা। তো যাই হোক দেখতেই পাচ্ছেন, যাই হোক স্পেকটিক্যাল কোবরা খুব বড় সাইজের, বিগ সাইজের আর কি। ঠিকই আছে। এটি একটি স্পেকটিক্যাল কোবরা। যাই হোক এটিতে নিউরোটক্সিন বিষ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কি করে এত বড় সাপ এখানে পৌঁছালো। যাই হোক খাবারের সন্ধানে এখানে পৌঁছে গেছে। তো স্কুলের বাচ্চারা এখানে আছে অনেকেই, স্কুলের মধ্যে স্কুলের প্রাঙ্গণে দেখা গেছে সাপটিকে। তো সমস্ত টিচার এবং সব হচ্ছে আমাকে ডাকলো ফোন করে। সাপটি খুব রেগেই আছে। যাই হোক আমরা সাপটিকে রেস্কিউ করে নেব। আমার পিছন লাগে আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে আছে।
কারণ খড়গপুর আছে, মেদিনীপুর আছে, এদিকে দাঁতন আছে। মাতপুরেও তো একজন আছে। যাই হোক, ঠিক আছে, আমি সাপটি রেস্কিউ করে নিলাম। হ্যাঁ, তো কারণ আর সময় দীর্ঘায়িত করবো নি। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক থ্যাঙ্কস, আপনারা মারেন নিয়ে সাপটাকে, এটাই সবথেকে বড় কথা। তো না, দুধা খরিস না, এটা গোগ্রো। হুম, দুধা খরিস হলে ফিট সাদা হবে, এটা সাদা নয়। কেন লাগবে না? যে নাম্বারটা আছে সেটা লাগবে। দরকার নেই। ঠিক আছে, অত ভয় পাওয়ার কিছু নাই। দাঁড়া দাঁড়া, এত সহজে ঢুকবেন, সোজা কর। দাঁড়া, বড় সাপ না, ঢুকতে চাইবেন চট করে। কিটা সলিড ফিগার আছে। দে, চাপা দে। মহা বদমাস বুঝতেছে, ঢুকতে যায়নি। কত হবে? 1 কিলো 800 এরকম হবে। বাড়ি অলঙ্কারপুরে। থ্যাংক ইউ স্যার, আপনারা এটা নাম মেরে আমাকে ডেকেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমার নাম্বার তো কম বেশি এখানে বড়াগেড়া গ্রামে আছে।
স্যার আপনি কিছু একটু বলুন স্যার, যে আমাদের একটা মানে আমরা এসেছি তো যাই হোক একটা ইউটিউব চ্যানেল থেকে, আপনারা কখন দেখছেন বা কি রকম আপনারা তো যাই হোক আমরা লোক মারফতে আমরা খবর পেয়েছি, যার জন্য আসা আপনি একটু বলেন স্যার। আমরা দেখেছিলাম প্রায় 12:40-45-এর দিকে। আচ্ছা, স্যাররাই প্রথম দেখেছিল প্রাইমারি স্কুলের স্যাররা। একটা কুকুর এখানে শুয়েছিল, জাস্ট কুকুরটার কাছেই একবারে চলে এসেছিল। তো আমরা প্রথমে ভাবছিলাম এটা হয়তো ঢ্যামনা সাপ হবে, আর দূর থেকে তো সেরকমই লাগছিল হ্যাঁ কালারটা হ্যাঁ, দেখে। কালার তো সেরকম। হ্যাঁ, দিয়ে সামনে আসার পর বুঝতে পারলাম কোনাটা দেখে যে না এটা হয়তো কোনো দিয়ে বুঝলাম যে এটা খরির সাপ। দিয়ে তারপর আপনারা লোক মারফতে খবর দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক মারফতে খবর দিলাম আপনাদের বলতে কাছে আমরা তো নাম্বার নেই, যাই হোক আমরা ভেবেছিলাম হয়তো মেরে দেবো নাকি, কারণ আমরা তো বুঝতে পারিনি না, মারেননি এটাই আপনাদের হ্যাঁ, দিয়ে তারপর ধন্যবাদ। ভাবলাম যে না না মারা যাবে না, কারণ এখানে আপনি আসেন, আপনার কথা শুনলাম, ঠিক আছে, আপনার ফোন নাম্বার ফোন করলাম। ফোন করার পর যখন আপনি আসেন তুললেন, ছাত্ররা ছিল চারিদিকে বলে কোথাও যেতে পারেনি, ঠিক আছে। এই মাঝখানেই ছিল। স্যার আপনি এসে আপনাদের rescue অশেষ করলেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আপনাকেও অশেষ ধন্যবাদ আমাদেরকে। স্যার আসছি স্যার। যাই হোক আমরা রেস্কিউ করলাম। হ্যাঁ, ফোন নাম্বারটা আপনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনার কোনো 9434359025। হ্যাঁ, স্কুলে কেন আপনাদের যদি বাড়ির পাশাপাশি বা কোনো রকম কোনো ইয়ে হয় আমাকে যোগাযোগ করবেন, আমি যাবো। আমার বাড়িতে রাত্রিতে, কিন্তু আমি তো যত রাত্রি 24 ঘন্টা পরিষেবা আপনাদের, যত রাত্রি 1টা 2টায়, কারণ আমার বাড়ির কাছে এই কাজ কোনো টাইম ধরে হয় না, যে কোনো টাইমে আমার ওখানে সেরকম জানা নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।